আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল বলে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। সকালটা খুব সুন্দর তাই না? ঘুম থেকে উঠেই দেখি সুন্দর একটি রোদ উঠেছে, চারোপাশ একদম ঝকঝকে। আর এখানে আমরাও নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকে নাস্তায় পাউরুটি আর চা খাচ্ছি। এখানে আমি পাউরুটি আর চা খাচ্ছি, রিয়াও পাউরুটি চা খাচ্ছে, আর মানহার জন্য নিয়ে বসেছি নুডলস। প্রতিদিন সকালে ভারী নাস্তাটা না ভালো লাগে না, মাঝে মধ্যে একটু হালকা পাতলা নাস্তাও পছন্দ। তাই আজকে প্ল্যানিং করেছি আমরা চা রুটি খাবো। আর এখানে আমি মানহার জন্য নুডলস নিয়ে বসে আছি, অথচ উনি একটি বড় সাইজের পাউরুটি হাতে নিয়ে এই ঘর থেকে ও ঘর, এই পাশ থেকে ও পাশ শুধু ঘুরেই যাচ্ছে। দেখুন, রুটিটা মনে হচ্ছে ওর তুলনায় ওর হাতের রুটিটাই বেশি বড়। নাস্তা পানি কমপ্লিট করে এখন বড় আপি চলে এসেছে সোজা রান্নাঘরে দুপুরের আয়োজন করার জন্য। চুলায় যেহেতু গ্যাস নেই, গ্যাসের অনেক প্রবলেম, সম্পূর্ণ রান্নাগুলো এলপিতেই করা হবে। তাই এখানে মাংসটা ভালো করে মেখে এইটা কুকারে বসিয়ে দেওয়া হবে। কুকারে এটা একবারে মাখিয়ে চাকিয়ে রেডি করে বসিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি যা যা আছে সেগুলো সব এলপিতে রান্না করে নেওয়া হবে। এই তো এখানে কুকারে অলরেডি বসিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে তরকারিটা। এখন তরকারিটাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেয়া হবে। আর আমি এখানে পাশাপাশি পাশের চুলায় শুটকিটা ভেজে নিচ্ছি, কারণ এগুলো হলো ফেওয়া শুটকি। এই শুটকিটা কারা কারা চিনেন বা তারা কারা কারা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের অনেক পছন্দের একটি শুটকি। আমরা এটা পাটায় বাটা ভর্তা করে খাই এই ফেওয়া শুটকিটা। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। কি খাও? সস খাও? কিভাবে খায়? জিহ্বা দিয়ে খাও, জিহ্বা দিয়ে খাও, পড়ে যাবে। জিহ্বা দিয়ে খাও। রান্নাঘরে বড়াপি রান্না করছিল, আর আমি সেই সাথে একটু অল্প স্বল্প হেল্প করছিলাম বড়াপিকে। এই ফাঁকে মানহাই এসে পড়েছে, ও কারণ ও এখানে সস দেখেছে, সসের বোতল দেখে এখন এসেছে সস খাওয়ার জন্য, বায়না করছিল, তাই একটু সস হাতে দিয়ে দিলাম। বড়াপি এখানে বসে পড়েছে নিচে বাটাবাটি করার জন্য, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ভাজছি আরেক ভর্তার জন্য। আজকে 3 রকমের ভর্তা বানানো হবে, তাই বাটাবাটির কাজটা বড়াপি করে নিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভর্তার জন্য ভাজাভাজির কাজটা করে নিচ্ছি। পড়ে যাবে, সস পড়ে যাবে। খাও 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 খাও। আমাদের ভর্তা বানানো, তরকারি রান্না করা সবকিছুই হয়ে গিয়েছে, এখন শুধু খিচুড়িটা রেডি করাই বাকি আছে। এখানে বড় একটি পাতিলে বড়াপি খিচুড়ি বসিয়ে দিয়েছে। এই খিচুড়িটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের দুপুরের রান্না বাড়ার আয়োজন কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন চলে এসেছি সবাই খাওয়া দাওয়া করতে। এখানে আছে গরম গরম খিচুড়ি, ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, সেই সাথে আছে 3 রকমের ভর্তা। ভর্তাগুলো এত স্বাদ হয়েছিল কি আর বলবো। আর এখানে আছে লাল লাল ঝাল ঝাল তরকারি, অনেক বেশি টেস্ট হয়েছিল এই প্রত্যেকটা আইটেম। সাথে আছে লেবু। আমরা যে কি এনজয় করে আজকে দুপুরের খাবারটা খেয়েছিলাম বলে বোঝানোর মতো না, প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। আমি প্রথমেই শুরু করেছি ভর্তা দিয়ে, যেহেতু ভর্তা আমার অনেক পছন্দ। খিচুড়ি হোক বা গরম ভাত, যে কোনো কিছুর সাথেই কিন্তু ভর্তাটা অনেক বেশি যায়, আর আমার বরাবরই ভর্তা খুব বেশি পছন্দ। শুধুমাত্র আমি এই 3 রকমের ভর্তা দিয়ে 2 প্লেট খিচুড়ি খেয়ে ফেলেছিলাম, এত স্বাদ হয়েছিল। আর এখানে আমাদের ব্লগার আপাকেও একটু ভিডিও করছিলাম, ভিডিও করতে গিয়ে একটা ঝাড়িও খেয়ে নিয়েছি, কেননা তারা আজকে রেডি না ভিডিও করার জন্য। এখানে আরেক সুন্দরী বসে আছে, সেও নাকি আজকে ভিডিওতে মুখ দেখাবে না, কারণ আমাদের সবারই আজকে নাজেহাল অবস্থা, মানে আজকে একদম অলসতায় আমাদের দিন কাটছে। তাই আজকে সবাই যেমন তেমন ভাবেই দিনটা পার করে নিচ্ছি, কিন্তু খাবারটা কিন্তু সেই মজা ছিল, সেই স্বাদ হয়েছে, কি আর বলবো। ওই তেল কম হইছে বড়াপি। তেল দিতে অনেকটা বইয়ের মধ্যে ছিল, এই তেল দি ভালো না, অনেক জাস্ট এর লেগে কম দিছি। খিচুড়ি খাওয়ার সময় আচারটাকে সবসময় মিস করি। খিচুড়ি খাবো আর সেই সাথে আচার থাকবে না, তা তো হতেই পারে না। খিচুড়ির স্বাদকে দ্বিগুণ করার জন্য আচারটা কিন্তু অনেক দরকার। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে লম্বা একটা টানা রেস্ট নিয়ে এখন সবাই একটু মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। বড়াপি আমাদের জন্য নাস্তা রেডি করছে, সন্ধ্যের নাস্তা। ওখানে মিথিল বসে বসে মোবাইল দেখছে, আর অহনা এখন খাচ্ছে, কেননা ও পরীক্ষা দিয়ে এসেই ঘুমাচ্ছিল।
আর এখানে বড়াপি রান্নাঘরে সুন্দর করে অনেকগুলো রোল, চিকেন ভেজিটেবল রোল বানিয়ে নিয়েছে, আরও অনেকগুলো বানাচ্ছে। এতগুলো বানানোর কারণ হলো আমাদের বাসায় গেস্ট আসবে, তাই সবাই একসাথে বসে আড্ডা দেব আর সন্ধ্যের নাস্তা খাবো। ওখানে বড় আপি রান্নাঘরে চিকেন রোল বানাচ্ছে আর আমি সবাইকে ঘুরে ঘুরে ভিডিও করছি। এখানে মানজার বসে বসে টিভি দেখছে আর মানহা কি করছে আসুন আপনাদের দেখাই। এখানে মানহা বসে বসে মোবাইল দেখছে। মানহাকেও সুন্দর করে রেডি করে দিয়েছি, ঝুটি টুটি করে দিয়েছি, কারণ সারাদিনে আর ঝুটি টুটি করা হয়নি। আর এই তো আমাকে দেখা যাচ্ছে, দাঁড়ান সামনে থেকে দেখাই, এই তো এখন আমাকে দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই সুন্দর শোপিসটা। মানে এত সুন্দর লাগছিল জিনিসটা, কিন্তু আমি বুঝতে পারছি না মোবাইলে কেন ফুটে উঠছে না। সরাসরি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ওইটা বড় আপি নিজে বানিয়েছে। এইসব ছোটখাটো জিনিস বানানোর প্রতি ওর খুব বেশি শখ। আমি শোপিস বলেছি, কিন্তু মেবি এটা ওয়ালমেট হবে, নামটা আমি জানি না। আমি ভেবেছিলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব, কিন্তু আমি ভুলে গিয়েছি। আর এখানে দেখুন কি অবস্থা, ঘরের পুতুল জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই পুতুলগুলো হলো অহনার ছোটবেলার পুতুল। এগুলো মানহা আসার পর মানহাকেই সব বের করে দিয়েছে। এখন আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে চিকেন ভেজিটেবল রোল খাওয়ার জন্য। আমাদের গেস্টও এসে পড়েছে, আমার দুই আপু এসেছে, মানে বড় আপির বেস্ট ফ্রেন্ড আমার আপুই হয়, তাই আপু বললাম। এখানে আমরা সবাই মিলে গরম গরম এখন চিকেন ভেজিটেবল রোল খাচ্ছিলাম। অনেক মজা হয়েছিল রোলগুলো। এখানে মানজার, বড় আপি, আপিরা, আমরা সবাই আছি ঘরে। এই সসালি তুমি বলা আমি কুটাগানি করতেছি এই বাড়তাছি তুই কুটাগানি করতেছে ভালোবাসা নাই, ভালোবাসা নাই। এই যে সসের বোতল আনতে হবে কিনা, ওদিকে সসের বোতল আসবে, এটা দেখি এরকম নেই। সকালে যে বাবুকে দিছি এর এসে আপনাদের কেমন করে না ইয়া আছে, এদিকে আপু আছে, আমি তাই মিষ্টি কাট দিয়ে দিই না। ওই যে এটা কি ভিডিও করছে জানো? হ্যাঁ তুমি ব্লগ দেখো, এটা দেখো আমার ব্লগ দেখাবো। হ্যাঁ যাই বড়া ফিরে বাথরুমই না। আমি একটু লাহিয়াকে ভিডিও করে নিলাম। লাহিয়া সুন্দর করে আমার পাশ দিয়ে এসে বসেছে ভিডিও করার জন্য। আর এখানে আমিও বলছিলাম যে তুমি আমার ভিডিও দেখো কি না, আমি তোমাকে ভিডিও করেছি, আমার ব্লগে তুমি তোমাকে দেখতে পারবে। অনেক কিউট একটি মেয়ে আর অনেক মায়া। আমি আসার পর থেকে ও রোজ এই বাসায় আসতে চায় মানজারের সাথে একমাত্র খেলা করার জন্য। আর এখন আমরা সবাই মিলে বসে বসে গল্প করছি। দেখেন কি অবস্থা। এই মানহা খাটের চিপায় ও শুয়ে থাকে, এটা কি ওর শোয়ার জায়গা? উঠো মা উঠো, তুমি এখানে শুয়ে আছো কেন মা? আমা উঠো উঠো উঠো, এখানে শোয় না, এখানে শোয় না। দেখেন এই যে খাট, এই যে খাটের এখানে এতটুকু একটা স্পেস, এখানে ওই শোয়। নাকি এটা বাংলা উঠো 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 উঠো, আসো আসো আসো। এই যে আমি হাত দিয়েছি, আসো। এই যে হাত হাত হাত, আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ওইটাই ফুটবো বেশি না। আচ্ছা আচ্ছা, উপু উঠো উপু উঠো। অফারে দিছে ওইটা ওরকম দাম ছিল। এটা তো আরে আর শোয়ার জায়গা নাই। ওঠো, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ আছি, হ্যাঁ আছি আছি। এই চাদরটা ছিল 750, এখন অফার প্রাইস দিছে। হঠাৎ করে রাতের বেলা যখন আমাদের ভূতে ধরে তখন আমরা কি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে রাত বিরাতে হঠাৎ করে আমাকে আর আমার ভাগ্নিকে দুজনকে ভূতে ধরেছে। ভূতে ধরেছে কেন বলছি সেটা একটু ভেঙে বলি আপনাদের সাথে। এখন বাজে রাত্রি 10টা, আর এই 10টা বাজে আমার আর আমার ভাগ্নির এখন শাড়ি পরে সাজতে ইচ্ছে করেছে। আমরা এখন সাজুগুজু করব, সেই জন্য চুড়ির মেলা নিয়ে বসেছি। এখানে অনেক ধরনের চুড়ি টুড়ি সব নিয়ে বসেছি। কপি এই যে কাগজ দাও। এই যে একটা, এই যে চারটা করো। ভালো লাগে না, তুই খুললে ফেলবি কেন খারাপ করেছো? দেখি, না না ভাল লাগে। এইটা গলায় পরে দিই, হইছে এটাতেই হইছে বাস। বিজি হয় না এতক্ষণ। ওই না দেখ
আজকে রাত 10টা বাজে হঠাৎ করে রেডি হলাম। এখানে আমিও শাড়ি পরেছি আর অহনাও একটু শাড়ি পরেছি, সাজুগুজু করছি। হঠাৎ প্ল্যানিং আমার। আমরা কেন শাড়ি পরেছি রাতে 10টা বাজে বলো তো? কজ হচ্ছে তোমরা চলে যাবে না, আমার এক্সাম ছিল, এর জন্য আমি এবার টোটালি কোনো মজাই করতে পারিনি। এখন একটু ছবি টবি তুলে এটা অ্যাটলিস্ট মেমোরি হিসেবে থাকবে, এর জন্য। এখন আমরা একটু ছবি টবি তুলবো। অহনা এক্সামের জন্য আমাদের একদমই সময় দিতে পারছে না, ওর কালকেও এক্সাম আছে। এখন একটু পড়াশোনা করলো, পড়াশোনা ফিনিশ করে এখন আমরা একটু রেডি হলাম, প্ল্যানিং করলাম একটু ছবি তুলবো, কিছু টিকটক বানাবো। আমাদের কিরকম লাগছে? আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।